মামনিকে গিয়ে বললো মন খারাপ হয়ে যাবে, জানিস না যা করছে। তো চলো আর একটু এগিয়ে যাবে তো, চলো। সকাল সকাল আমরা চার মূর্তি বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে, আর প্রকৃতিকে নিয়ে আজকে মর্নিংটা শুরু করলাম। আর এই যে আমরা আজকে যেহেতু বসন্ত কাল পড়ে গেছে, প্রকৃতিকে দেখতে অপূর্ব লাগে, চারিদিকে পলাশ ফুল, আকাশে আর দেখো প্রচণ্ড কুয়াশা করেছে, তাই ছবিগুলো পরিষ্কার আসছে না, দূরের ছবিগুলো, আর দূরে রয়েছে পলাশ গাছ, ওই জন্য বোঝাও যাচ্ছে না ঠিক মতন। চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালোই লাগবে। সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত। আর এই যে সকালবেলা প্রকৃতি নিয়ে ব্লগটা শুরু করছি, যে সব বান্ধবীরা, সবার মধ্যে একজন বেশি বুড়ি, সেটা হলো শিখা চাদর গায়ে দিয়ে বসে। এই যে এই এক বুড়ি চাদর গায়ে দিয়ে বসে আছে। আর আমরা হচ্ছি ছুরি। ওই একটা বুড়ি বসে আছে, ওই দিকে পাশে একটা ছুরি বসে আছে। ছুরিটা একদম। আমরা সব বাড়ি চলে এসেছি, যে যার মতন সে তার বাড়ি চলে এসেছি। আর বাড়ি আমরা আসার আগে একটুখানি চায়ের দোকানে চাও খেলাম, খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি। এসে স্নান টান করে নিয়ে পুজোর জোগাড় করতে, যেহেতু আজকে পূর্ণিমা পুজোর জোগাড় করতে হবে। আর যেহেতু দোল পূর্ণিমা প্রত্যেক মাসেই তো আমি পুজোটা করি, দোল পূর্ণিমার দিনে করবো না তা তো হয় না, তাই ওই জন্য পুজোর জোগাড় করে নিচ্ছি। প্রথমে আটনটা সাজিয়ে নিলাম, নিয়ে এখন সমস্ত ফল টল দিয়ে কাটাকুটি করে নিলাম। আর এই যে এখানে দেখো আবির, যেহেতু দোল পূর্ণিমাতে আবির তো দিতেই হবে ঠাকুরকে, আবির না দিয়ে আমরা কি করে রং খেলবো, আবির খেলবো, ওই জন্য আবির সাজিয়ে নিয়েছি, সুন্দর করে পুজোর জোগাড়ও করে নিয়েছি। চলো এরপরে রান্না বসাবো। আর পুজো এখন বামুন ঠাকুর আসবে, দেরি আছে। আমি ঘরে নিত্য পুজোটাও করে নিয়েছি, আমি যে রোজের পুজো করি সে পুজো করে নিয়েছি, আর সাজিয়েও নিয়েছি। চলো বামুন, আমার সমস্ত পুজোর জোগাড় করা হয়ে গেছে, আর এখনও বামুন ঠাকুর আসেনি, এখন বাজছে 1:45। আর এদিকে রান্নাও তো করতে হবে, রান্নাও বসিয়ে দিয়েছি, পুজো জোগাড় করে চলে এসেছি, এসে রান্না বসিয়েছি। কী কী রান্না আজকে, যেহেতু পুজো হচ্ছে ঘরে, দোল পূর্ণিমা, আর ওই জন্যে নিরামিষই হচ্ছে। কী কী রান্না করছি তোমার দেখিয়ে দিই। আর যেহেতু পুজো করতে করতে এবার ভাত খাওয়ার টাইম হয়ে যাবে, তা রান্নাটাও বসিয়ে দিয়েছি। চলো কী কী রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে হাঁড়িতে করেছি ভাত, আর এখানে মুগের ডাল, একটু কালো জিরে, 5 লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে একটু ঘি দিয়েছি, যেহেতু নিরামিষি। আর আলু পোস্ত, এইখানে করব উচ্ছে ভাজাটা এখনও হয়নি। আর এইখানে হচ্ছে পাট শাক ভাজা। চলো, পাট শাকটা হয়ে গেছে ভাজা, একটু ঝোল ঝোল মতন রাখবো, ব্যাস। এরকম নরম নরম করলেই ভাল লাগে খেতে। এবার উচ্ছে ভাজাটা করলেই হয়ে যাবে। চলো আসছি। ওম অখণ্ড মঙ্গলাকারং বৎসং জৈন চরাচরং তৎপদাং দুর্গং জৈন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণুতে। বামুন ঠাকুর চলে এসছে, পুজো হচ্ছে। আর এইখানটা অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, কারণ যেহেতু আলোর আভাটা পড়েছে, আর আমার ঠাকুর ঘরটা তো খুবই ছোট, অন্ধকার লাগছে, একটু তোমরা কষ্ট করে দেখে নিও। চলো পুজোটা হয়ে যাক, এরপরে পাঁচালি পড়বে বামুন ঠাকুর, পাঁচালিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পাঁচালি শুনলেই মনটা ভরে যায়। চলো। কালে হইল অবতার তদেক পদন ভব দুঃখ বিমোচনে নিজ মায়া ধরিলা বিস্তার নাই যাগ যোগ তপ দিনের চপ নাই পুরস্কারমিদান ভুবনে বিতর কেবল ভক্তি দিবস জগৎ বৎসল ভগবান তাই গোলকধাম সত্য নারায়ণ নাম ধরিলা পাতকি তরেতে দেখি দিনহীন জনে দয়া করো নিজ গুণে কে বা জানি মহিমা কহিতে। তুমি দেব দিন বন্ধু পার করো ভবে সিন্ধু কর্ম দুঃখ তুমটন স্বর্ণে যাহার রাম রবে চতুর্বর্গকাম তুমি সর্বজীবর জীবন তোমাদের যাহার ভক্তি সেই জল মুক্তি দাতা তুমি ধরে ধরে শিবে দেবা পাদবদ্ধ দিনহীন রামভদ্র বিরোচিল তপ কৃপা বলে হায় হায় শব্দ করে মুখ বলে হরি শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ वासुदेव।
পুজো হয়ে গেছে, বামুন ঠাকুর চলে গেছে, আমি ঠাকুরকে আবির দিয়ে নিয়েছি। আর এইখানে মা বাবা সকলের ফটো আছে, সেখানে আবির দিয়ে নিচ্ছি। এক কাপ চায়ের সঙ্গে তোমাদেরকে শুভ সন্ধ্যা জানিয়ে আজ আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর সকালবেলাতে পুজো হয়ে গেছে, সকালে নয়, সে তখন প্রায় 3:30 বাজছে, তখন তো পুজো হয়েছে। আর তখন একটুখানি আমি প্রসাদ মুখে দিয়ে আর খাবার খেয়ে নিয়েছিলাম। এখন এবার প্রসাদ সবাইকে দেবো, পাড়ায় যেসব বাড়িগুলো আছে সবাইকে প্রসাদ দেবো, আর আমিও খাবো। তখন একটুখানি মুখে দিয়েছিলাম, দিয়ে জল খেয়েছিলাম। আর চলো, আর এই চা এখন খেয়ে নিই, চা খেতে বসছি, চাটা খেয়ে নিই। আর আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, জ্বর ভাব, গাটা গরম গরম, গা হাত পাগুলো ব্যথা করছে, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, চোখ মুখগুলো ছলছল করছে, মনে হচ্ছে জ্বর আসবে। চলো এখন প্যারাসিটামল খাবো একটা, খেয়ে চা খাবো, আর তারপরে গিয়ে ওই প্রসাদগুলো পাড়ায় দিয়ে আসবো। চলো প্রসাদ দিয়ে এসে তারপরে রাত্রিরে রান্না বান্না করতে হবে। দেখি আজকে কি রান্না করি, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পরে আসছি। দেখো প্রসাদ সাজিয়ে নিয়েছি, এবার ওই যে থালাটার মধ্যে, ওই ট্রেটার মধ্যে নিয়ে দিয়ে আসবো। চলো যাই। আয় আয় হাঁটা আয়, এনে এনে নে নে, আয় আয়, নিবি? এন এন নো নো নো, হ্যাঁ দেবে না? যা যা যা, বাবালে বাবালে, কত বকছি, কত বকতে শিখেছি, ওই বাবালে ওই বাবালে। প্রসাদ দিয়ে চলে এসেছি, এসে ভাবলাম যে পূর্ণিমা আজকে যেহেতু, আর ঘরে পুজো হয়েছে, একটু আলতা পরতে ভালো লাগে, আর প্রত্যেক পূর্ণিমাতেই আমি আলতা পরি, তাই একটু আলতা পরে নিচ্ছি। আলতা পরে নিয়ে যাব, আকাশে চাঁদ উঠেছে, আর আজকে গ্রহণ ছিল, আর পূর্ণিমার চাঁদ দেখতে খুব ভালো লাগে, তাই দেখতে যাব। এই দেখো আজকে পূর্ণিমার চাঁদটা কেমন, কত সুন্দর, তাই তোমার সঙ্গে শেয়ার করতে এলাম। ভাবলাম একটু ছাদে যাই, ছাদে গিয়ে চাঁদটা একটু শেয়ার করি, কারণ এই একটু আগে গ্রহণ শেষ হয়েছে। গ্রহণ আজকে চন্দ্রগ্রহণ ছিল, কতক্ষণ ছিল জানি না, কিন্তু চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পরে যে চাঁদটা একবারে সুন্দর গোলাকার হয়ে রয়েছে থালার মতন, তাই ভাবলাম যে একটু ছাদে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলো। আমি প্রসাদ দিয়ে এসে একটু আলতা পরে নিলাম পায়ে, যেহেতু আজকে পূর্ণিমা দোল, ওই জন্যে আলতা পরে নিলাম। আর আমি পূর্ণিমার পুজো যে করি সেই দিন আলতা একটু পরি প্রত্যেক পূর্ণিমাতেই। আর আজকে যেহেতু চন্দ্রগ্রহণ লেগেছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু চাঁদটা শেয়ার করি। আজ সন্ধে দিতে গেছিলাম যখন, তখন তো গ্রহণ ছিল, সন্ধে দিয়ে এসেছি আমি, তখন খেয়াল ছিল না। এবার কটার সময় গ্রহণ ছেড়েছে জানি না, মানে রান্নাও করিনি, এখন রান্না করব। এখন ঘড়িতে বাজছে 9:15, এখন রান্না করব। মনে হচ্ছে 9টার সময় ছেড়ে গেছে, জানি না আমি ঠিক কটার সময় ছেড়েছে। এখন রান্না করব, আর আজকে রান্নাতে করব পরোটা আর একটু ফুলকপি আলু ভাজা করব। কদিন আগেই তো লুচি খেয়েছি, আর আজকে লুচি খাবো না, সে পরোটা করব। চলো এখন ময়দাটা মাখিয়ে আলু ফুলকপি কেটে তারপরে আসছে। আর এই যে পেছনে দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো জমা হয়ে আছে, আজকে ভেবেছিলাম কাচবো, কিন্তু আজকে কাচা হয়নি, যেহেতু পুজো থাকে, রান্না বান্না তো সবই থাকে, কাচতে গেলে তো টাইম লাগবে, মানে কালকে কাচবো, মানে একটু ওইটা ইগনোর করো তোমরা। চলো পরে আসছে। চলো আমার রান্নাবান্না হয়ে গেছে। আজকে করেছি এই যে পরোটা, 3 কোনা পরোটা। আর এরকম 3 কোনা কে ভাঁজ না করে বেলতে পারো কমেন্ট করে জানিও। চলো পরোটা করে নিয়েছি, আর তার সঙ্গে ফুলকপি আর আলুতে ভাজা। এই হচ্ছে আজকে আমাদের রাত্রির খাবার। রান্নাবান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নেবো, আর ভিডিওটা কন্টিনিউ করছি না। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। আর যদি ভিডিওটা তোমাদের কিছু ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা।